আমরা রমজানুল মুবারকে রোজা পেয়েছি, সবাই মিলে একবার নারা দেবেন তো ফিলিস্তিনের জমিনে এই রোজা অবস্থায় আমরা আমাদের হাইহাটি থেকে আল্লাহর নাম পৌঁছে দেব। আপনাদের কোনো আপত্তি আছে কি? একটু জোরে একবার নারা দেব, একবার নারায়ে তাকবীর। আল্লাহ আপনি আরশে আজিমের মালিক, মিন হাবলিল ওয়ারিদ, আপনি আমার ঘাড়ের শিরার নিকটে অবস্থান করেন, আপনি হাজির ও নাজির, আপনি নিশ্চয়ই নজর করে দেখছেন আপনার রোজাদার বান্দারা কেবল আপনার খুশির জন্য সাইহাটি ঈদগায় বসে আছে, নারী আর পুরুষ। নারায়ে তাকবীর। রমজানুল মুবারক, জোরে বলা যাবে না জিন্দাবাদ। রমজানুল মুবারক, রমজানুল মুবারক, আল কুরআনের আলো, আল কুরআনের আলো। সবাই মিলে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী 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 মদিনায় সবাই মিলে আছি বসে সাইহাটি ঈদগায়। রমজানেরই প্রথম রোজা রেখেছি ওগো আল্লাহ, একই সাথে পড়ি তাই ঈমানেরই গান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাই সাহেব, এটা কোন মাস? জোরে বলুন। এটা হলো, এটা শুধু রমজান নয়, এটা হলো বান্দার পাপ পুড়িয়ে যাবার মাস। এই মাসে আল্লাহ বান্দার পাপগুলোকে পুড়িয়ে দেয়। তাই আরবি রমজ থেকে রমজান শব্দের উৎপত্তি মুখস্থ করেন। রমজ শব্দের বাংলা মানে হচ্ছে পুড়িয়ে ফেলা। আল্লাহ এই মাসে তার বান্দার পূর্বের গুনাহগুলো পুড়িয়ে দেওয়ার বান্দার কাছে সুযোগ দিয়েছে। সেই সুযোগের সদ্ব্যবহারকারীরাই বুদ্ধিমান। তাই রাসূল বললে, যাদের সাথে রমজানুল মুবারকের মাস এলে অথচ ওরা গুনাহটা মাফ করে নিতে পারলে না, ওরা ধ্বংস হয়ে যাবে। জিবরিল বললে, ইয়া রাসূলুল্লাহ, এটা আমি সমর্থন করলাম। আমিন। আপনাদের জন্য ইফতার এসে গেছে। আপনারা খুশি না অখুশি? তার চেয়ে বেশি খুশি আমি কেন? আমি খুশি বেশি কেন? এটা হচ্ছে আল্লাহর নিয়ামত। তাই না, না, অন্য খানার চাতে অন্য খানার সাথে এর পার্থক্য আছে, এইটা আপনারা জানেন না। তাই আপনারা বোধহয় ভাবছেন যে মহাশয় ইফতার শেষ বলি বোধহয় খাওয়া দাওয়া শুরু হবে বলি আর আনন্দ পাচ্ছে না। আমি খুশি হচ্ছি কেন? আমি খুশি হচ্ছি ইফতারের পেয়ালা হাতে নিয়ে যখন বসে যাবেন আপনারা আমরা, তখন আল্লাহ তার ফেরেশতাদের ডেকে ডেকে বলবে, দেখো দেখো দেখো, তোমরা তো নিষেধ করেছিলে যে তোমরা নতুন করে পৃথিবীতে আর কোনো জাতি পাঠাবে না। আমি আল্লাহ তোমাদের কথা শুনিনি। ওই দেখো দেখো দেখো, দারুণ তরমুজ এই গরমে, সঙ্গে আছে দেখো কোল্ড ড্রিঙ্কস ঠান্ডা পানীয়,
সঙ্গে দেখো ছোলা, আলুর চপ, তেলে ভাজা বেগুনি। কিন্তু আমার আজিজুর, আমার বান্দা, আমার বান্দিরা ততক্ষণ গালে দেবে না আল্লাহুম্মা সুমতু লাকা ওয়া তাওয়াক্কালতু আলা রিজকিকা, ততক্ষণ বলবে না যতক্ষণ আজানের আওয়াজ আল্লাহু আকবার না হবে। দেখো ফেরেশতা, আমার বান্দারা কেবল আমার ভয়ে ইফতার নিয়ে বসে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই অন্য সময় সামনে এলি আমরা শুরু করি না ভাই, এরা ইফতার দেওয়া শুরু করছে সময়ের নজরে। ঠিক করছেন, পানি দিতে থাকুন আর আমার বয়ান শুনতে থাকুন। হ্যাঁ, আরে আমি তো আছি খোকা, চিন্তা করছেন কেন? আমাকে কিছুই বলতে হবে না, আমি টেক আপ করবো, বয়ান করছি, আপনারা দিতে থাকুন আর আমি বয়ান করছি, শুনতে থাকবেন। আপনারা টেক আপ করুন আর আমার বয়ানের দিকে নজর রাখুন। কেন? যেহেতু ইফতার সকলের কাছে পৌঁছানোর দায়িত্ব আমার। আপনারা ইফতারের দিকে নজর দেবেন না, আপনারা ইফতার কাছে নিন, আমার দিকে নজর দেন। কেন? যেহেতু আল্লাহ পাক এই সময়টি তার বান্দার জন্য খাস নিয়ামত রেখেছেন। ভাইয়ের আমার, ইফতার হাতে নিয়েই আল্লাহর দিকে নজর রাখুন। মালিক যিনি আমাদের দেখছেন, কোন মালিক? যিনি এই রমজানুল মুবারকের মাসে বান্দার, আপনি ভালো করে বুঝবেন, বান্দার অতীতের সমস্ত গুনাহ, আমার মায়েরাও শুনবেন, মা জীবনে যত বয়স পেয়েছেন আম্মা, এই বয়সের মাঝে নিঃসন্দেহে গুনার সাথে জড়িয়ে গেছেন মা। আমি আপনার ছেলে মোহাম্মদ আজিজুর রহমান, বসিরহাটের ইটির নাই আমার বাড়ি মা। আমারও মা নাই, কবরস্থ হয়ে আছে আমারও আব্বা। তাই এখানে যত আব্বা আম্মা আছেন, আপনারা মনে রাখুন, জীবনের সমস্ত গুনাহগুলোকে ঝরিয়ে দিয়ে পূর্ণ স্বচ্ছ আল্লাহর বান্দা হওয়ার পরিপূর্ণ সুযোগ দিয়েছে আল্লাহ। আপনারা সবাই একটা একটা করে নিতে থাকুন, একটা একটা করে নিতে থাকুন। দুটো নেবে না খোকা, তোমার হাতে দুটো দিয়েছে, একটা পাশে দিয়ে দাও বাবা, পাশে দিয়ে দাও। কেন দুটো নেবেন না কেন? আগে প্রথম আমরা দিয়ে নিই, এটা মনে হয় ছোলা, এটা ছোলা কাবলি বলে মনে হয়, এটা খুব ভালো খাবার, এটা আপনারা রাখুন। আর আমার দিকে যদিও আমি হাজার বললেও ওদিকে একটু নজর যাচ্ছে, আমারও যাচ্ছে, তা না হলে আমি ছোলা বুঝলাম কি করে? আমিও তো গন্ধ শোকা পাটি। দেন, কিন্তু আপনারা 5 ওয়াক্তের নামাজটা পড়বেন। আমি বলি সব জায়গায়, ইউটিউব ভাইদের বলে থাকি, আল্লাহু আকবার যে জায়গায় রাখছিলাম, ধরতে থাকুন খাবার, খাবার ধরতে থাকুন। আপনার দ্রুত খাবার ধরুন আর আমার কথাগুলো শুনুন। যদিও শোনাটাও মুশকিল, কারণ এত হই হুল্লোড় হচ্ছে তো, আর হই হুল্লোড় হবেই। তবু আমি আপনাকে যে জায়গায় রাখছিলাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সাল্লাম বললে, রমজানুল মুবারকের মাস, এই মাস হলো আল্লাহর কোরআন নাজেলের মাস। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফিহিল কুরআন, এই সেই পবিত্র রমজানের মাস, যে মাসে আল্লাহর কুরআন নাজিল করেছে। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আরো জোরে, আর একটু জোরে। প্রিয় ভাই সব, আমার দিকে একটু লক্ষ্য করেন, পিছন দিকে দিন আর লক্ষ্য করুন। আব্বা, আপনাকে জিজ্ঞেস করছি, আপনাদের বলুন তো, কোরআন নাজেল হয়েছিল কোথায়? কোরআন নাজেল হয়েছিল কোন জায়গায়? লিখুন। কোরআন নাজেল হয়েছিল বাস্তবে মক্কা শরীফ থেকে কিছুটা দূর গেলে একটি পাহাড় আছে, যার নাম সবাই নাম শুনেছেন, জবালে নূর, বা যার আর এক নাম গারে হীরা।
ভাই কোরআন এসেছিল রসুলের কাছে, কিন্তু কোরআন অবতরিত হয়েছিল রসুলের কলবে। ভালো করে শুনবেন, কোরআন নাজেল হয়েছিল আল্লাহর নবীর কলবে। আমার দিকে খেয়াল করুন। কেন? আমি প্রথমেই বলেছি রমজ শব্দের বাংলা মানে থেকে রমজান, রমজ থেকে রমজান এসেছে। রমজ শব্দের বাংলা মানে পুড়িয়ে ফেলা। কি পোড়াবেন? বাম স্তনের দুধের নিচে যেখানে গোনাগুলো জমা হয়, লিখুন কোরআনের ভাষা, ফি কুলুবিহিম মারাদুন, তোমাদের কলবটাই রোগগ্রস্ত। খুব ভালো করে শুনবেন, এই বাম স্তনের দুধের নিচে যে লতিফায়ে কলব আছে আব্বা, যার বাংলা বলে অন্তর বা মন, যে আপনাকে কুপথে নিয়ে যায়। রোজা অবস্থায় মিথ্যে কথা বলতে কে নিয়ে যায়? রোজা আছে কিন্তু মিথ্যে কথা বলছে, নিয়ে যায় তার কলব। রোজা আছেন কিন্তু অহংকার করছে, তার কলব। রোজা অবস্থায় পরনিন্দা, পরচর্চা, গীবত করছে, রসুল বলে ওর রোজা হতে পারে না, ওটার উপোস। হুজুর বলেছেন আগামী জুমার খুতবায় আপনার ইমাম সাহেব নিশ্চয়ই খুতবাটা শোনাবে। আল্লাহ রসুল বলেছেন রমজানুল মুবারকে রোজা রাখলে, অথচ সে তার অন্তরটাকে মিথ্যা থেকে দূরে রাখতে পারলো না, তার জবানটা পাপ থেকে দূরে রাখতে পারলো না, তার শরীরটা গোনা থেকে দূরে রাখতে পারলো না, তার রোজাটা শুধু রোজাই, উপবাস। এই রোজাটা জমিন আর আসমানের মাঝখানে আটকে যায়। ভেবে দেখুন, এত কষ্ট করে রোজা রেখেছেন ভাই, সেই রোজাটা আটকে যাবে শুধু ওই কলব নামক অন্তরের ওই ওয়াসওয়াসা দেওয়া শয়তান বসে থাকার জন্য। আল্লাযী ইওয়াসউফিসু ফি সুদুরিন নাস, আল্লাহর কোরআন বলছে আল্লাযী ইওয়াসউফিসু, আমাদের সদর মানে বুক, যার মধ্যে বসে বসে শয়তান ওয়াসওয়াসা দেয়। একটু আগে মৌলানা শাহনাজ মন্ডল আপনাদের কাছে এক বুজুর্গের সাহাবা আজমাইনের ইতিহাস বলছিল, যে সাহাবা আজমাইনের রওজা মুবারক থেকে নূরের জ্যোতি আসছিল। শুনছিলেন? হ্যাঁ না বলুন। খুব ভালো করে শুনবেন, আমি যেহেতু ওনার পরে থেকে আল্লাহর তরফ থেকে নূরের একটি জ্যোতি আসছে কিনা এইটাই আপনাদের কাছে জিজ্ঞেস করছে। উনি বলছিলেন হ্যাঁ না বলুন, বলছিলেন তো হ্যাঁ না বলুন। সে যে পরিপ্রেক্ষিত হোক, শুনে নেন, রোজাদার যখন রোজা রাখেন, ভালো করে শুনবেন, রোজাদার যখন রোজা রাখেন, আমাদের দেশে একটা দেখবেন, আমাদের দেশে একটা রেওয়াজ দেখেছেন, আপনার এদিকে হয় কিনা জানি না, আমাদের তিনটার দিকে খুব করে। আসরের নামাজের পর থেকে দেখবেন হাতে বড় একটা বান্ডেল, মানে লম্বা একটা হাতল মতন, ওই ও বলছে আমি মেসোয়াক করছি, মেসোয়াক। ও তো মেসোয়াক না, যেন লম্বা ডাল নিয়ে ঘুরছে মোটর সাইকেলের পিছনে, মেসোয়াক করছে। ভাই আল্লাহ রসুল বললে কিয়ামতের মাঠে আল্লাহ রোজাদারদের চিনে নেবে তাদের রোজা থাকা অবস্থায় মুখের দুর্গন্ধের জন্য। ভালো করে বুঝবেন, রমজানুল মুবারকের রোজাদারদের কিয়ামতের মাঠে আল্লাহ চিনে নেবেন তাদের মুখের দুর্গন্ধটা দেখে। যে দুর্গন্ধটা আল্লাহর এত পছন্দ হবে, আল্লাহ তাদের আলাদা রাইহান, আল্লাহ তাদের স্পেশাল একটা জান্নাতের ব্যবস্থা রাখবে। একবার জোরে বলুন, আরো জোরে। আপনারা, আমি বোঝানোর জন্য রাখছি, এবার উদাহরণটা দিচ্ছি। আপনারা হযরতে মা রাবেয়া বাসীর নাম শুনেছেন? হ্যাঁ না বলুন। আমার মা রাবেয়া বাসী অনেক মায়েরা আছেন রাবেয়া নাম।
আপনাদের মনে নেই? মা ওনার নাম রাবেয়া কেন? এনার আগে ওনার মায়ের নাম ছিল মাইফুল। মুখস্থ করেন, মায়ের নাম মাইফুল। আপনাদের জানা নেই? ওনার আম্মার এর আগে পরপর 3টে মেয়ে হয়েছে। চতুর্থবার গর্ভে যখন বাচ্চা এসেছে, খুব ভালো করে শুনবেন, ওনার আব্বা ঠিক পছন্দ না যে আবার বাচ্চা এসেছে, আর যদি বা এসেছে ওটা যেন ছেলে হয়। খুব আল্লাহর কাছে দোয়াদানি করছেন। ইতিহাস নয়, তাসকিরাতুল আউলিয়া খুলে দেখবে, মা রাবেয়া বাশরি যেদিন জন্ম নেবে, বসরার আকাশে বিদ্যুতের ছিটে ফোটা আলো নেই। মা রাবেয়া বাশরির আতুর ঘরটা এত পরিমাণ অন্ধকার, বাচ্চা মেয়ে হয়েছে না ছেলে হয়েছে এটা বোঝা যাচ্ছে না। হঠাৎ করে মা রাবেয়ার ঘরে ওনার আম্মা বলছে, আমি লক্ষ্য করে দেখি আপনি স্বামী, আপনাকে বললাম একটা লম্ফ আনতে, তেল দিয়ে কুপি আনতে, আপনি যখন আনতে গেলে হঠাৎ লক্ষ্য করে দেখি আমার আতুর ঘরটা আলোয় আলোকিত হয়ে গেছে। ভালো করে শুনে নিন। মনে করে দেখুন, চতুর্থ মেয়ে হওয়ায়, 4 নম্বরটা মেয়ে হওয়ায় বাপ নাম রেখেছে রাবেয়া, কিন্তু মহব্বত নেই পরপর মেয়ে হবার কারণে। মনে করে দেখুন, বসরার ডাকাতেরা, খুব ভালো করে মনে রাখুন, মা রাবেয়া বাসটিকে ডাকাতি করতে সে চুরি করে নিয়ে বসরার এক ধনী বড় লোক, প্রচুর অর্থওয়ালা লোকের কাছে মা রাবেয়াকে বিক্রি করে দিয়েছিল। মনে করে দেখুন, যখন মা রাবেয়াকে বিক্রি করছেন, আপনাদের মনে নেই? ইতিহাস শুনে নেন। ছোট্ট মেয়ে মা রাবেয়াকে বিক্রি করে দিয়েছে ডাকাত সর্দার। মা রাবেয়ার সাথে মালিকের কথা হচ্ছে, মালিক মানে বাড়িওয়ালা। মা রাবেয়াকে বলছে, দেখো তুমি আমার বাড়ির দাসী, তোমাকে আমার সমস্ত রকমের কাজ করতে হবে। বলে, মালিক আমি আমার শরীর দিয়ে যতটা প্রয়োজন আমি ততটা কাজ করব, কিন্তু আপনার কাছে আমার একটা দাবি, যখন আমি আমার মালিকের ইবাদতে দাঁড়াবো ওই সময় আপনি আমাকে কোন রকমের কাজে বলতে পারবেন না। আপনার কাছে আমার চাহিদা হলো আমি আমার কাজ শেষ করার পরে আমার নির্ধারিত জায়গায় আমি আমার মালিকের জন্য ইবাদতে দাঁড়িয়ে যাব। ইতিহাস খুলে দেখবে, মা রাবেয়া বাসটির মালিক এই শর্তটা মেনে নিয়ে মা রাবেয়া বাসটিকে কাজে লাগিয়ে দিলেন। উনি কাজে লেগে গেছেন, কিন্তু অবাক করা কাণ্ড, ওনার কাজ এত দ্রুত হয়ে যায়, বাড়ির মালকিন অবাক। রাতের বেলা স্ত্রীকে স্বামী জিজ্ঞেস করছে, আচ্ছা আমাদের বাড়িতে যে দুটোর মেয়েটা এসেছে, এই মেয়েটার কাজের ব্যাপারটা কেমন বলো তো? বলে, কি আশ্চর্য স্বামী, আপনি জানেন না এই মেয়েটাকে যে কাজ দেয়া হয় দ্রুত করে, কি করে হয় আমরা জানি না। আমরা আমাদের তরফ থেকে প্রচুর কাজ লোড দিই,
ও যত দ্রুত করে তত দ্রুত করার জন্য আরো দেই, কিন্তু কিভাবে হয় আমরা জানি না। বললে বলে ঠিকই আছে, আজকে রাতের বেলা আমি একটা বার ও নিষেধ করেছে যে যখন আমি আমার নিজের মালিকের ইবাদতে থাকবো, খুব ভালো করে ওয়াজটা বুঝবেন ছোট্ট করে, আমরা রমজানুল মুবারকের রোজাটা রেখেছি কার জন্য? একটু জোরে বলুন, কোন আল্লাহ? কোন আল্লাহ? না 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 না, ওই আল্লাহ যে আল্লাহ সর্বক্ষণ তার বান্দার সবকিছুর খোঁজ রাখে, যে বান্দা তার মালিকের নজরের বাইরে যাবার কোনো ক্ষমতা রাখে না। কোন মাওলা? যে মাওলার নাম আপনারা নিশ্চয়ই জানেন, গোটা পৃথিবীর জমিন থেকে উঠিয়ে দেবার এক মহা ষড়যন্ত্রের পরিকল্পনা চলছে। গোটা বিশ্বের দিকে তাকান, গোটা পৃথিবীর সর্বত্রই ভাই, মধ্যপ্রাচ্য থেকে শুরু করে ইউরোপ, ল্যাটিন আমেরিকা থেকে শুরু করে অস্ট্রেলিয়ার সমস্ত মহাদেশ, সব জায়গার দিকে তাকিয়ে দেখুন, পরিকল্পিতভাবে ওরা আল্লাহর নাম উঠিয়ে দিতে চাইছে। আমরা ভোরবেলা বলেছিলাম নাওয়াইতুয়ান আসুমা গাদান, নাওয়াইতুয়ান আসুমাল ইয়াউমা, দিনের বেলা, নাওয়াইতুয়ান আসুমা গাদান বা ইয়াউমা লিল্লাহে তাআলা। আমরা নিয়ত বাঁধার সময় কার নাম নিয়েছিলাম? একটু জোরে বলুন। মনে করে দেখুন, 2024-এর 22শে জানুয়ারি ভারতবর্ষের জমিনে মসজিদে বাবরির জায়গায় রাম মন্দিরের উদ্বোধন হয়ে গেছে, বিশ্বাসের উপরে ভর করে। কোর্টের বিচারকেরা কোর্টে বসে যে রায়গুলো দিচ্ছে দেখবেন, প্রত্যেকটা রায় সরকারের মনের পছন্দের রায়। নতুন করে সিএএ ভারতবর্ষের নাগরিকত্বের নতুন এক ফতোয়া জারি করেছে গতকাল কেন্দ্র সরকার। খুব ভালো করে মন দিয়ে কথাগুলো শুনবেন। মাগরিবের সময় ওরা দিল্লির মসজিদে নামাজরত মুসল্লির পাছায় যদি লাথি মারতে পারে, 2024 সালে মোদিজি আর তার দল বলে দিয়েছে আমরা 400 এমপি নিয়ে আবার ফিরে আসছি। ওটা রাজনীতির কচকচানি, ও নিয়ে আমার মাথা ঘামানোর প্রয়োজন নেই। আমি শুধু সাইহাটির ঈদগায় বসে জিজ্ঞেস করছি, আমি মেনে নিলাম যুক্তির খাতিরে ওরা আবার ফিরে এলো কেন্দ্রের ক্ষমতায়। ওরা ফতোয়া জারি করে দিল, সাইহাটি ঈদগায়, সাইহাটির মসজিদে মাইকে আজান হবে না। এটা ওরা ফতোয়া দিতে পারে না, পারে না? আরে হ্যাঁ না বলুন। সাইহাটির মসজিদে মাইকে আজান হবে না। আমার কথা কি বোঝা যাচ্ছে ভাইয়া? আমি আপনাকে জিজ্ঞেস করছি, মদিনার মসজিদে হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু আজান দিয়েছিল খালি গলায় না মাইকে? আরে জোরে বলুন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনিব, নাম তার উমাইয়া। মনে করে দেখুন, ওনাকে মরুভূমির মাটিতে চিৎ করে শুইয়ে ওনার বুকের উপরে পা দিয়ে বলেছিল, উমাইয়া তুমি যদি তোমার জবান দিয়ে আহাদুন 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 আল্লাহ এক বলো, তাহলে মরুভূমির কাঁটা দিয়ে আমি তোমার জবানটাকে জিহ্বার সাথে গোশের সাথে গেঁথে দেবো। হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু উমাইয়ার চোখের উপরে চোখ রেখে বলেছিল, মালিক আপনার ক্ষমতা আছে, আপনার পাওয়ার আছে, আপনি আমার জিহ্বাটা টেনে আহাদুন আহাদুন বন্ধ করতে পারেন, কিন্তু আমার বাম স্তনের দুধের নিচে লতিমায়ে কলবাতে হবে, ওখানেই প্রতি ঈমান আনতে হয়। যেখানে আপনি কোরআন মুখস্থ রেখে দিয়েছেন, ওই লতিমায়ে কলবটাতে আল্লাহ 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 বলবে, আপনি আল্লাহর নাম বন্ধ করতে পারবেন না। ঠিক না বে ঠিক? আরে জোরে বলুন।
আরো জোরে। আমি একবার আল্লাহর আজান দিচ্ছি, মাগরিবের নয়, এখনো ওয়াক্ত হয়নি। আমার সাথে আজান দেবেন, আমি বলবো আল্লাহু আকবার, আপনার বলবেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আরো জোরে হবে না? আল্লাহু আকবার। খোকা শোন, এটা কম ব্যাপার না খোকা, শোনেন না, এটা কম ব্যাপার নয়। এত মানুষ দিনের বেলা ইফতারের জন্য এসেছেন, রোজার জন্য, আমাদের জন্য আসেননি, শুধু আল্লাহর ভালোবাসায় এসেছেন আপনারা। সাইহাটির ঈদগায় এত লোক, তবে গত বছর জলসা করেছিলাম, রাতের বেলা ভালো লোক ছিল, এটা সত্য কথা। শেষ রাতে ভাই, এখন যারা নতুন আসছেন আপনারা ওখান থেকে ইফতার নিয়ে বসে যাবেন। এখানে ইফতার হবে, মাগরিবের নামাজ পড়াবেন আমার ইমাম সাহেব ভাইজান। মসজিদে অন্য যে কেউ একজন, 2-3 জন 4 জন যা হবে পড়িয়ে দেবে। মসজিদেও নামাজ হবে, মসজিদেও ইফতার পাঠিয়ে দেবেন যদি গ্রামবাসীর হয়, আমার জানা নাই। সুন্দর। আপনার নাম কি বলুন তো? খুব ভালো ভালো জ্ঞান আছে আপনার। এটা বলছি কেন, অনেকের মাথায় বুদ্ধি কাজ করে না কেন, রোজা যত এ হয়ে যাচ্ছে না, সন্ধ্যা হচ্ছে, মস্তিষ্ক তখন কাজ করতে চায় না। জনাব রবিউল সাহেব বললেন, আইজুর ভাই আপনি বলে দেবেন যারা ইফতার পায়নি হাত তুলবে, যারা পেয়েছেন তার মধ্যে যদি মিস হয় আমাদের জানাবেন। নারায়ে তাকবীর। যে জায়গায় বলছিলাম, বায়ান যদিও বেশি করতে পারছি না সময়ের নজরে, 5:30 বাজে যায়, সালাতুস সালাম আর দরুদ শরীফের নাজরানার সাথে কিয়াম করে দোয়া রাখার টাইম হয়ে গেছে। আমাদের প্রিয় ভাই সব, আমি যে কথাটা বলছিলাম একটু খেয়াল করুন। আমার মায়েদের ইফতার পাঠিয়ে দেবেন। মায়েরা, এই রবিউল, মায়েদের দিয়েছো? খবরদার। সত্যি এত গ্রামে এত লোক পাইনি, যেখানে পাইনি হাত তুলুন। এই পানিওয়ালা, ওই দিকে দেখো পানি পাইনি, দেখো পানিওয়ালা কালো জামা। আমি আপনাকে যে জায়গায় রাখছিলাম আপনার মনে করে দেখুন, আপনাদের মনে নেই। আমি ছোট্ট করে দোয়ার দিকে ফিরবো। ইফতারের পেয়ালা সামনে পেয়েছেন, যে জায়গায় রাখছিলাম ভাই, ওরা হাজার চেষ্টা করেও রমজানুল মুবারকের রোজা আর মসজিদের নামাজ বন্ধ করতে পারবে? আরো হ্যাঁ না বলুন। আপনারা যারা লেখাপড়া জানেন আব্বা লিখে নেন। 33টা, এই খোকাই প্রচুর লোক তোরা তুলছিস। রমজানুল মুবারকে এত লোক দিনের বেলা আমি খুব নজরে কম দেখি। গোটা গোটা এত লম্বা ঈদগাহ। হুজুর আপনার বাড়ি কোথায় হুজুর? এই কাজ দিয়ে ভালো, মানে আপনার এই যে মোটটা দিয়ে ঢুকতে হয়, মোটার নাম ভুলে গেলাম, আমাদের বোদরা কাজ দিয়া খুব কাছাকাছির মেহমান। প্রিয় ভাই সব, বাবা যেটা বলছিলাম লক্ষ্য করুন, যে জায়গায় রাখছিলাম ভাই, আল্লাহর জমিনে হামাসের স্বাধীনতা সংগ্রামীরা তারা যে রমজানুল মুবারকের মাসে লড়াই করছে, আমার ওয়াজ মনে আছে বলছিলাম, এবার শুনে নিন। অস্ট্রেলিয়ার 33টা মেয়ে মুখস্থ নেন। অস্ট্রেলিয়া একটা প্রদেশ, মহাদেশ। অস্ট্রেলিয়ার 33টা মেয়ে সবাই ধর্মে খ্রিস্টান। এই মেয়েগুলো হামাসের স্বাধীনতা সংগ্রামী, অর্থাৎ যারা আল্লাহর জমিনে ঈমানের কালেমার দাওয়াত প্রতিষ্ঠা করার লড়াই করছে, বাইতুল মুকাদ্দাসটাকে ফিরিয়ে আনার জন্য। ও বাইতুল মুকাদ্দাস ছিল আমাদের, সুলাইমান নবী তো আমাদের নবী। ওই ঘর তো আল্লাহর সেই ঘর যেখান থেকে রাসূল মিরাজে যায়, যার সাথে আমাদের ইতিহাস জড়িত। সেই ঘরটাকে ওরা জোর করে দখল করে রক অফ দ্য ডম ওরা মন্দির বানাতে চায়, ওরা কবরস্থান বানাতে চায়, ওরা ওটাকে ভেঙে চৌচির করে দিতে চায়। তাই হামাসের স্বাধীনতা সংগ্রামীদের ঈমানের জাজবা দেখে
অস্ট্রেলিয়ার 33টা খ্রিস্টান মেয়ে তারা চিঠি লিখে হামাসের স্বাধীনতা সংগ্রামীদের বলছে, ওগো হামাসের বীর মুজাহিদেরা, তোমরা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য এগিয়ে যাও। তোমরা কোরআনের ঝান্ডা মাথায় নিয়ে হাতে ইমানের কালেমার দহিত ডঙ্কা, ইমানের কলেমা হাতে নিয়ে চিৎকার করে তোমরা এগিয়ে যাও। আমরা 33টা খ্রিস্টান মেয়ে তোমাদের ভালোবাসার ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি। নারায়ে তাকবীর। 33টা খ্রিস্টান মেয়ে লিখে নেন আব্বা, তারা ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে হামাসের ওই আল্লাহওয়ালা যুবকদের জন্য বিয়ে করবে বলে অপেক্ষা করছে। একটু জোরে বলতে পারো না? সাংবাদিকরা জিজ্ঞেস করছে, তোমরা তো তাদের দেখোনি, এই মেয়েগুলো কি ছেলেগুলো চেনে? এদের বাড়ি অস্ট্রেলিয়ায়, আর লড়াই হচ্ছে তো আল্লাহ রসুলের সেই প্রিয় মসজিদ বাইতুল মুকাদ্দাসে। লড়াই হচ্ছে তো সেই প্রিয়তম আল্লাহর ঘরকে কেন্দ্র করে। এই মেয়েগুলো ওদের চেনে না, কিন্তু আল্লাহর নাম, আল্লাহর জন্য ইমানের এই দাওয়াত অস্ট্রেলিয়ার মেয়েগুলোকে পাগল করে দিয়েছে। আপনি গোটা পৃথিবীর দিকে তাকিয়ে দেখুন, ভারতবর্ষের জমিন থেকে এরা ইমানের কলেমার দাওয়াত উঠিয়ে দিতে চায়, অথচ ভারতবর্ষের মুসলমানেরা এই মারাত্মক বিপদের মধ্যেও কোন অবস্থায় আল্লাহ থেকে আমরা আমাদের রমজানুল রোজা, নামাজ, আল্লাহর জিকির থেকে যে জিকির আমাদের কলব করে, কলব লা ইলাহা ইল্লাল্লাহ, আমার বাম স্তরে দুধের নিচে লতিবায়ে কলব করবে আমার মুর্শিদের ফয়েজের দ্বারা। আপনারা বলুন, এই কলবে সংরক্ষিত লা ইলাহা ইল্লাল্লাহর ইমানের কলেমার দাওয়াত চলবে না, বন্ধ হবে? আরো জোরে বলুন, রমজানুল মুবারকের রোজা চলবে না, বন্ধ হবে? কুরআন শরীফ চলবে না, বন্ধ হবে? ওয়ালাম্মা তাম্মা মিন হামলিহি শাহরানে আলা আশহুরিল আকওয়ালিল মারবিয়া তুওয়াফিয়া বিল মাদিনাতে শরীফাতে আবুহু আব্দুল্লাহ ইলা আখিরি তাওয়াল্লাদ। আয় আল্লাহ, পবিত্র রমজানুল মুবারক ভাই 2 খতম কোরআন শরীফ আছে, আমার দিকে লক্ষ্য করুন। দোয়া হবে ইফতার সামনে নিয়ে, আল্লাহ দোয়া কবুল করেন, ওয়াদা করেছেন। আপনারা কথা বলবেন না প্লিজ। পানি দাও, ইফতার দাও, এখানেও পানি দাও। হ্যাঁ ভাই, আমার দিকে ফিরুন, আপনারা আমার দিকে ফিরুন, তওবা পড়ুন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। পড়ুন, আয় আল্লাহ তাআলা বিগত জীবনে সগীরা কবিরা, জাহেরি বাতেনি, শিরকে কুফরি, শিরকে জলি, বেদাতে সাইয়া, সমস্ত রকমের গুনাহ হতে আপনি আমাদের মাফ করে দিন। সবাই বলুন আমিন, আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, আমার এক বাবাজি যিনি আমাকে এসে বললেন 2 খতম কোরআন তেলাওয়াত হয়েছে। আল্লাহ আল্লাহ, আমাদের এক বাবাজি 2 খতম কোরআন তেলাওয়াতের খবর দিয়েছে। আল্লাহ, আমার এক মা জননী 1 খতম কোরআন দিয়েছে। যদি আরো খতম থাকে আমায় বলুন। আপনারা যদি খতম থাকে, আপনার খতম আছে ভাই, আর কার আছে খতম? যার খতম আছে সে ওখান থেকে মনে মনে বলুন। শেখ সাবিরের স্ত্রী আমার মা 2 খতম। যে যা পড়েছেন মা, আপনারা ওইভাবে হাওলা করে দিন। আয় আল্লাহ, পবিত্র ইফতারের পেয়ালা সামনে নিয়ে আমার স্নপ্রতিম হাফেজ সাহেব, মৌলানা সাহেব, আয় আল্লাহ মসজিদের ইমাম সাহেব, আল্লাহ কত হাজি গাজী, কত আলেম উলামা, কত হাফেজে কেরাম আপনার দরবারে 2 হাত উঠিয়েছি আমার সাথে নিয়ে। আল্লাহ, আপনি প্রথমে আমার তামাম জীবনের গুনাহ খাতা মাফ করে দেবেন। আল্লাহ
আল্লাহ আপনি যদি আমাদের মাফ না করে দেন আমরা ধ্বংস হয়ে যাব আল্লাহ। আল্লাহ এই ভারতবর্ষের জমিনে ওরা আমাদের মসজিদগুলো ভেঙে দিয়ে সেখানে ওই লাত ওজ্জাত মানতকে বসাতে আল্লাহ। আল্লাহ এই ভারতবর্ষের জমিনে গোটা পৃথিবীর জমিনে মুসলিমদের পরিকল্পিতভাবে মারতে আল্লাহ। আল্লাহ নামাজে দাঁড়ালে লাঠি মারছে, ওরা মসজিদের মধ্যে ঢুকতে দিতে চায় না। ফিলিস্তিনের মুসলমানদের কি দুরবস্থা মালিক, তবু ওরা আপনার রোজা রেখেছে আল্লাহ, আমরাও আপনার জন্য রোজা রেখেছি আল্লাহ। আজ হলো রমজানুল মুবারকের প্রথম 10 দিনের প্রথম রোজার ইফতার করছি আল্লাহ। আপনি আমাদের রোজাকে কবুল করে নেবেন আল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া বারিক ওয়া সাল্লিম। আয় আল্লাহ, যে দোয়ায় দরুদ শরীফ থাকে না সেই দোয়া কবুল হয় না, তাই আপনার প্রিয় নবীর নামে দরুদ শরীফের নাজরানা দিয়ে আল্লাহ আমাদের দোয়াটাকে আপনার দরবারে আপনি কবুল করে দেবেন আল্লাহ। আল্লাহ এই যে লম্বা ইফতার মাজলিস হয়েছে, গ্রামবাসী লাখো লাখো অর্থ খরচ করে হাজারো হাজারো মানুষের মুখে, নারী আর পুরুষ আজ বাড়ি নেই, আজ সাইহাটির বাড়িতে ইফতার হবে না আল্লাহ। আপনার বান্দারা ঈদগার ময়দানে, আপনার বান্দিরা ঈদগার পাশে পুকুরের ধারে বসে আছে আল্লাহ। আপনি আমাদের ইফতারকে কবুল করে নেবেন আল্লাহ। আল্লাহ এত মেহনত করে আমার রবিউল ভাইরা, আমার সেলিম চৌধুরীরা, কমিটির ছেলেরা যারা মোবাইলে যোগাযোগ রাখছিল আল্লাহ, আপনি এই মাহফিলটাকে কবুল করে আপনি খুশি হয়ে আপনার সোনার নবীর রওজা মুবারকে এই বায়ানের হাদিয়াটুকু পৌঁছে দেবেন আল্লাহ। এই এত খতম কোরআনের মুকাম্মেল সওয়াব সাহাবায়ে কেরাম, তাবে তাবিঈনে কেরাম, হুফাজে কেরাম, ফুকায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, 4 তরিকার পীর, 4 ইমাম, ফুরফুরা শরীফের মুজাদ্দেদে জামান, আমিরুস শরিয়া দাদা হুজুর, 5 হুজুর, বসিরানের আল্লামা হুজুর, তার আওলাদগণ, খাস করে আলহা শাহ সুফি ওস্তাদেনা শায়েখনা মুর্শিদেনা মোহাম্মদ আলী মুজাদ্দিদি রহমাতুল্লাহ আলাইহির রূহ মুবারকে সওয়াবটুকু পৌঁছে দেবেন আল্লাহ। আল্লাহ এই সাইহাটি গ্রামে আশেপাশে যত গ্রাম আছে, যে যেখান থেকে এসেছে আল্লাহ, আমাদের প্রত্যেকের মা বাপের কবরে এই সওয়াবটুকু আপনি পৌঁছে দেবেন আল্লাহ। আল্লাহ রমজানের মুবারকের মাঠে জাহান্নামের দরজা বন্ধ হয়ে যায় আল্লাহ। আল্লাহ রমজানের মুবারকের মাঠে কবর মাটির আযাব বন্ধ হয়ে যায় আল্লাহ। আপনি নতুন করে আমাদের মা বাপ, দাদা দাদি, ঈমান ওয়ালাদের কবরে আযাব দেবেন না আল্লাহ। আল্লাহ সাইহাটির এলাকায় যত কবর আছে কোন কবরে আপনি আযাব দেবেন না আল্লাহ। আল্লাহ আমার আব্বা মা ইটিন্ডার বুকে শুয়ে রয়েছে, কবুল করে নিন আল্লাহ। আপনি খুশি হয়ে রোজার মাসের এই মেহফিল আপনার শাহী দরবারে আপনি লিখে নিন আল্লাহ। আল্লাহ কোরআনুল কারীমের ওসিলায় আমার মায়েরা কোরআন পড়েছে, ভাইয়েরা কোরআন পড়েছে, দরুদ শরীফ, মিলাদ শরীফ, কিয়াম শরীফ, নাত শরীফ যা কিছু হয়েছে আপনি খুশি হয়ে এই সাইহাটি কমিটির ছেলেদের ভালোবেসে নাজারানা শরফ ওদের 5 ওয়াক্তের নামাজি বানিয়ে এই মেহফিলটা, এই ইফতারটা আপনার দরবারে আপনি কবুল করে নিন। কবুল করেন, কবুল করেন। আমাদের মনে আযাব কিয়ামতে পাই যেন নবীর শাফায়াত। ইন্নাল্লাহ বাসীরুম বিল ইবাদ বিহুরমাত কালিমাত তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুর্শিদুল্লাহ।
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।